হ্যালো এভরিওয়ান, আজ আমরা কথা বলবো বলিউড থেকে ঢালিউড। বলিউডের ভাইজান শাহরুখ খান এবং বাংলাদেশের কিং খান সুপারস্টার শাকিব খান, তারা দুজন আজ কিভাবে এত দূর এগিয়ে গেলেন, তারা দুজন আজ কিভাবে কিং খান হলেন, সেই সম্পর্কেই আজ আমরা বিস্তারিত জানবো, তাদের সাফল্যের পেছনের রহস্য। তাহলে আপনি যদি ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। শাহরুখ খান, তিনি হচ্ছেন বলিউডের ভাইজান। অন্যদিকে রয়েছে শাকিব খান, তিনি হচ্ছেন ঢালিউডের ভাইজান। এই শাকিব খান এবং শাহরুখ খান, এরা দুজনেই পুরো বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন তাদের সিনেমার মাধ্যমে। আজ তাদের দুজনের পেছনের রহস্য আমরা জানবো। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে চলে যায়। আর আপনি যদি শাহরুখ খান কিংবা সুপারস্টার শাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে আমি শিওর আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরে বাহ, আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আমরা ভিডিওতে চলে যাই। প্রথমেই কথা বলি সুপারস্টার শাহরুখ খানকে নিয়ে। শাহরুখ খান হচ্ছেন বলিউডের ভাইজান, বলিউডের কিং শাহরুখ খান। তিনি ৬৭ বছর বয়সেও যেন দর্শকদের মাঝে জওয়ান। তিনি জন্মগ্রহণ করেন ২ নভেম্বর ১৯৬৫ সাল দিল্লি। বাবা মীর তাজ আহমদ খান, স্বাধীনতা সংগ্রামী, মা লতিফ ফাতিমা। শাহরুখ খান দর্শকদের মাঝে যেন এখনও জওয়ান। তিনি একের পর এক দর্শকদের মাঝে সিনেমা হিট দিয়ে যাচ্ছেন এবং সেই সিনেমাগুলো দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা সৃষ্টি করছে। শাহরুখ খানের হিট সিনেমার জন্য তিনি অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দিল্লিতে কয়েকবার পুরস্কার লাভ করেন। তিনি ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। সো গাইস, আপনারা ১৯৮৮ সালকে কি বলেন? ১৯৮৮ বলেন, ১৯৮৮ বলেন নাকি ১৯৮৮ বলেন? আমি কিন্তু ১৯৮৮ বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। তাহলে আর দেরি কেন, শাহরুখ খান সম্পর্কে আমরা তার পেছনের সাফল্যের রহস্য জেনে আসি। শাহরুখ খান একের পর এক দর্শকদের মাঝে সিনেমা উপহার দিয়েই যাচ্ছেন। তার সিনেমাগুলো মানে যেন দর্শক জনপ্রিয়তা, তার সিনেমাগুলো মানে যেন বক্স অফিস হিট। শাহরুখ খান জওয়ান, কুছ কুছ হোতা হ্যায় এইসব সিনেমার মাধ্যমে দর্শকদের মাঝে জায়গা করে নেন। তার সিনেমাগুলো দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেন এবং বক্স অফিসে শাহরুখের সিনেমা লাগলেই বক্স অফিসে হিটের বন্যা বয়ে যায়। শাহরুখের একটি সিনেমার পিছনে প্রায় ৫০ থেকে ৬০ কোটি রুপি খরচ করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকা। এবং এই সিনেমা দিয়েই শাহরুখের একটি সিনেমাতে লাভ হয় প্রায় ১,০০০ কোটি টাকার উপরে। সেজন্যই দর্শকরা একের পর এক শাহরুখ খানকে নিয়ে সিনেমা দেখার যেমন আগ্রহ প্রকাশ করেন, ঠিক তেমনি পরিচালকও একের পর এক শাহরুখ খানকে নিয়ে সিনেমা বানান, যাতে দর্শকরা শাহরুখ খানকে বেশ ভালোভাবেই চেনেন এবং যাতে দর্শকরা বেশ ভালোভাবেই শাহরুখ খানের সিনেমা পছন্দ করেন। শাহরুখ খান একের পর এক সিনেমাগুলো দিয়ে দর্শকদের মাঝে জায়গা করে নিয়েছেন। ঠিক তেমনি শাহরুখের সিনেমাগুলো পেলেই দর্শকরা আর বাসায় বসে থাকতে চান না। শাহরুখের সিনেমাগুলো শুধু বলিউড ভারতেই চলে না, বরং বাংলাদেশেও শাহরুখের জওয়ান, কুছ কুছ হোতা হ্যায় এইসব অনেক মুভি বাংলাদেশেও শাহরুখের লাগে। সেই মুভিগুলো যখন বাংলাদেশের সিনেমা হলে লাগে তখন বাংলাদেশের মানুষদের ভিড়ে শাহরুখের সিনেমাগুলো যেন দেখায় একদম বাধা হয়ে যায়, কারণ এত পরিমাণে ভিড় থাকে শাহরুখের সিনেমাগুলো, যা এক কথায় বলার বাইরে। শাহরুখ খান সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন এবং শাহরুখ খানের ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার, কিন্তু ভাগ্যের কাছে শাহরুখ খান হেরে যান। একটি অ্যাক্সিডেন্টে তার হাত এবং পায়ে আঘাত লাগে এবং একটি পা তার ভেঙে যায়। আর ঠিক তখন থেকেই শাহরুখের ক্রিকেট খেলা বন্ধ হয়ে যায়। ডাক্তার বলেন যে আপনি জোরের কোনো খেলা খেলতে পারবেন না। ঠিক তখন থেকে শাহরুখ ক্রিকেট খেলা বন্ধ করে দেন। তারপর গ্রামের একটি স্কুলে শাহরুখ যখন অনুষ্ঠান হতো, শাহরুখ খান সেই স্কুলে যেত এবং সেখানে গিয়ে তিনি নাচ পারফরমেন্স করতেন। কে জানেন সেই নাচ পারফরমেন্স করা ছেলেটি আজকে বলিউডের কিং খান হয়ে উঠবেন। সেই সব
ভেবেই দর্শকরা আজ অবাক। ঠিক তখন থেকেই বলিউডের কিং খান হয়ে ওঠেন শাহরুখ খান। তার নাচের প্র্যাকটিসের মাধ্যমে তিনি একের পর এক সিনেমা করলে সেই সিনেমাগুলো ঠিক তখন তেমন বেশি একটা লাভ করতে পারে না, কিন্তু যখন তিনি কাজলকে নিয়ে কুছ কুছ হোতা হ্যায় মুভিটি করলেন ঠিক তখনই যেন সাফল্য তার কাছে এসে ধরা দিল। এরপর একের পর এক সিনেমা হিট দিয়ে শাহরুখ হয়ে যান বলিউডের কিং খান। তারপর শাহরুখ খান কলকাতা কিংস রাইডার্স, এইসব দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, আইপিএলে কিন্তু এগুলো দল নিয়ে খেলা হয়। ঠিক সেই দলগুলোর মধ্যে শাহরুখ খানের দল ছিল কলকাতা কিংস রাইডার্স, যেই দলের মালিক ছিলেন এই বলিউড কিং শাহরুখ খান। তিনি আজ কোন পর্যায়ে চলে গেছেন ভাবতেই দর্শকরা মনে করেন সেই দিনের শাহরুখ আজ কোথায়। তাহলে আমরা শাহরুখ খান সম্পর্কে তো অনেক কিছু জানলাম, এবার আমরা জেনে নেব সুপারস্টার শাকিব খান সম্পর্কে বেশ কিছু তার পেছনের অজানা রহস্য। তার আগে সুপারস্টার শাহরুখ খান সম্পর্কে আমরা জেনে নিয়েছি, এবার সুপারস্টার শাকিব খান সম্পর্কে আমরা কিছু জানবো। আপনারা যদি সুপারস্টার শাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং সুপারস্টার শাকিব খানের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। সুপারস্টার শাকিব খান তুফান, রাজকুমার, দরদ এইগুলো মুভি দিয়ে যেন একের পর এক দর্শকদের মাঝে তিনি হয়ে ওঠেন কিং খান। তিনি জন্মগ্রহণ করেন 28 মার্চ 1979 সালে নারায়ণগঞ্জে। আসল নাম মাসুদ রানা। সুপারস্টার শাকিব খান নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন 1999 সালে। আমার জন্মর অনেক আগেই তিনি অনন্ত ভালোবাসা এই সিনেমার মাধ্যমে সিনেমা জগতে রূপালী পর্দায় পদার্পণ করেন। তার ছোটবেলায় ইচ্ছা ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি হয়ে গেলেন নায়ক, রূপালী পর্দার নায়ক, রূপালী পর্দার কিং খান। 1999 সাল থেকে তিনি এখন পর্যন্ত বেশ 100-র উপরে সিনেমা শাকিব খান বাংলাদেশের দর্শকদের মাঝে উপহার দিয়েছেন। সেই সিনেমাগুলোর মধ্যে প্রত্যেকটি সিনেমাই ছিল সুপার ডুপার হিট, এক কথায় অসাধারণ। তার ক্যারিয়ারের সর্বোচ্চ হিট সিনেমা ছিল পিয়া আমার পিয়া, যেখানে তার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন সাহারা এবং পরিচালনা করেছিলেন সিনেমাটি বদিউল আলম খোকন। এই সিনেমার মাধ্যমে শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির কিং খান হয়ে ওঠেন এবং এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর এক দাদিমা, চাচ্চু, জান আমার জান, সন্তান আমার অহংকার, চাচ্চু আমার চাচ্চু, এগুলো সিনেমা দর্শকদের মাঝে উপহার দিয়ে যান এই সুপারস্টার কিং খান, মেগা স্টার শাকিব খান। এবার আমি শাকিব খানের কিছু ছবির সম্পর্কে আপনাদেরকে বলবো। জান আমার জান, তোমার জন্য মরতে পারি, শিকারী, হৃদয় শুধু তোমার জন্য, পৃথিবী, তোমার আমার, ও প্রিয়া তুমি কোথায়, এই সিনেমাগুলোর মাধ্যমে সুপারস্টার শাকিব খান দর্শক জনপ্রিয়তা লাভ করেন। আমি সুপারস্টার শাকিব খান সম্পর্কে এতগুলো সিনেমা বললাম, আপনারা কেউ হাততালি দিলেন না? ঠিক আছে, না দেননি, হাততালি দেওয়ার প্রয়োজন নেই, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আপনার হাত দিয়ে চ্যানেলটি লাইক করবেন। এরপর সুপারস্টার শাকিব খানের 2025 সালে বেশ অনেকগুলো মুভি মুক্তি পায়। তার মধ্যে উল্লেখযোগ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে বরবাদ, যে সিনেমাটি পরিচালনা করেছেন নাটক নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং এই সিনেমাটিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়তম নায়িকা ইদিকা পাল। এই সিনেমাটি দর্শক জনপ্রিয়তা এত পরিমাণে পেয়েছে যা এক কথায় অসাধারণ। সুপারস্টার শাকিব খান 2020 থেকে 2025 সাল এই 5 বছরে দরদ বলুন, তুফান বলুন, প্রিয়তমা বলুন, রাজকুমার বলুন, এই সিনেমাগুলো একের পর এক সুপারস্টার শাকিব খান দর্শকদের মাঝে এত পরিমাণে হিট ফেলে দিয়েছে যা এক কথায় অসাধারণ। এবং শাকিব খান এসকে ফিল্মস এর পরিচালনাও করেন। সুপারস্টার শাকিব খান একের পর এক দর্শকদের মাঝে এগুলো হিট সিনেমা দিয়ে তিনি দর্শকদের মাঝে অনেকভাবে তিনি পরিচিত লাভ করেছেন এবং দর্শকদের মাঝে তিনি অনেক জনপ্রিয়তা লাভ করেছেন। সুপারস্টার শাকিব খানের নায়িকা সুপারস্টার শাকিব খানের আগের যে সিনেমাগুলো ছিল, যেমন ধরুন তোমার জন্য মরতে পারি, জান আমার জান, এরকম অনেক সিনেমা অপু বিশ্বাসের সাথে তিনি করেছিলেন এবং একসময় জানা গিয়েছিল সুপারস্টার শাকিব খান অপু বিশ্বাসকে বিয়েও করে নেন এবং তাদের ঘরে একটি সন্তান রয়েছেন, যে সন্তানের নাম রয়েছে আব্রাহাম খান জয়। এক পর্যায়ে সুপারস্টার শাকিব খানের সাথে অপু বিশ্বাসের ডিভোর্স হয়ে গেলেও তিনি আব্রাহাম খান জয়কে কতটা ভালোবাসেন সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক ক্ষেত্রে মাঝে মধ্যেই দেখতে পারি, যে তার বাবা হিসেবে তার সন্তানকে তিনি কতটা ভালোবাসেন। এই সুপারস্টার শাকিব খান যে এই ছোট্ট বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিকে এত দূরে বিশ্বের কাছে পরিচিত করিয়ে দেবেন তা হয়তো বাংলাদেশের দর্শক কখনো ভাবেনি। সুপারস্টার শাকিব খান বলেছিলেন, যা আমি চাই বাংলাদেশের সিনেমা 100 কোটিতে পৌঁছাক, হয়তোবা সেটি আর
বেশি দেরি নাই, বাংলাদেশের সিনেমা হয়তো খুব শীঘ্রই 100 কোটিতে পৌঁছাবে বলে আশাবাদী সুপারস্টার মেগাস্টার কিং খান, ঢালিউড কিং সুপারস্টার শাকিব খান। তিনি আরও বলেন, আমি চাই বাংলাদেশের সিনেমা অনেক দূর এগিয়ে যাক। আমার একটাই স্বপ্ন, বাংলাদেশের সিনেমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া। সুপারস্টার শাকিব খান যে বাংলাদেশের সিনেমাকে এত দূর এগিয়ে নিয়ে যাবেন তা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। সুপারস্টার শাকিব খান যা বলেন কাজে তা প্রমাণ করিয়ে দেন। তিনি কখনোই অন্যর সমালোচনা, অন্যর বিষয়ে কথা বলেন না। তিনি সবসময় নিজের কাজ, নিজের কর্ম নিয়েই ব্যস্ত থাকেন। সুপারস্টার শাকিব খান 1999 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত অনেক পরিশ্রমের মাধ্যমে তিনি আজ এই জায়গায় আসতে পেরেছেন। তাই পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনারা যারাই লাইফে পরিশ্রম করবেন তারাই সফল হতে পারবেন। আজকের ভিডিও এখানেই। আমরা দুজনের সম্পর্কে জানতে পারলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।